আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 49 পৃষ্ঠার যে একক কাজটি দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। তোমাদের 49 পৃষ্ঠার এক নম্বরে দেওয়া আছে কাগজ কেটে গুণফল নির্ণয় করো x + 2 * 3x - 2। অর্থাৎ গুণফল নির্ণয় করার জন্য তোমরা নিম্নরূপ কাগজ কেটে টাইলস বানাতে পারো। আমি স্ক্রিনের মধ্যে এঁকে নিয়েছি। যেমন একটি বর্গাকৃতি নিয়েছি যার মান ধরেছি প্লাসের এক্স স্কোয়ার, আরেকটি অন্য রকমের কাগজ নিবা যার মান ধরবা মাইনাসের এক্স স্কোয়ার, আরেকটি কাগজ নিয়েছি যার মান ধরেছি প্লাস এক্স, আরেকটি অন্য রকমের কাগজ নিবা যার মান ধরতে হবে মাইনাসের এক্স। এরকমভাবে প্লাসের 1, অন্যরকম একটি কাগজ হবে মাইনাসের 1। এখন আমরা দেখব কিভাবে x + 2 3x - 2 এর গুণফল নির্ণয় করা যায়। একটি আয়তক্ষেত্র নিবা, নিয়ে উপরে দিকে একটু ফাঁকা রেখে একটা টান দিবা, দিয়ে তোমরা এই যে 3x - 2 অর্থাৎ যে কোনো একটি উপরে বসাবা আর একটি এই ডান পাশে বসাবা। এক্ষেত্রে আমি 3x - 2 উপরে বসিয়ে নিয়েছি। এখন 3x - 2 মানে হচ্ছে 3টা x, এই জন্য আমি এই যে সবুজটাকে প্লাসের x ধরেছি, আমি 3টা x দিয়ে নিয়েছি। তারপরে -2 মানে 2টা মাইনাসের 1, এই জন্য এই দেখো লাল লাল 2টা বৃত্ত নিয়েছি, এইগুলোকে -1 মান ধরেছি, -1 নিয়েছি। এই ডান পাশে x + 2 এর জন্য প্রথমে x এর জন্য আমি একটি সবুজ আকৃতি আয়তক্ষেত্র নিয়েছি, আর +2 এর জন্য আমি দুটি প্লাসের 1 নিয়েছি, +2 এর জন্য দুটি প্লাসের 1 নিয়েছি। এই পাশে দেখো। এখন আমাদের কাজ হবে এই ডান পাশে দিয়ে এই উপরের যে দেওয়া আছে প্রত্যেকটিকে প্রথম এই সবুজটাকে দিয়ে, অর্থাৎ এটার মান হচ্ছে x, এই x দিয়ে উপরে সবগুলোকে গুণ করে নিচে প্রথম লাইনে বসা। আমি যদি এই x দ্বারা x কে গুণ করি তখন হবে x স্কোয়ার। তখন তুমি এখানে একটি ওই যে উপরে দেখতে পাচ্ছ প্লাস এক্স স্কোয়ার, এখানে একটি প্লাসের এক্স স্কোয়ার কাগজ বসাইবা। দ্বিতীয়টি দ্বারা যখন আবার গুণ করবা তখন আবার এক্স স্কোয়ার আসবে, তখন এখানে একটি কাগজ বসাইবা। আবার যখন এটা দ্বারা আবার এটাকে গুণ করব তখন আরেকটি এক্স স্কোয়ার আসবে, তখন আবার এখানে এক্স স্কোয়ার কাগজ একটি বসাইবা। আবার এই এক্স দ্বারা যখন এই -1 কে গুণ করব তখন কিন্তু মাইনাসের এক্স আসবে। আমি এই যে দেখতে পাচ্ছ লাল একটি মাইনাসের এক্স বসাচ্ছি। এখানে আবার যখন এটা দ্বারা আবার ওই -1 কে গুণ দেওয়া হবে তখন আবার মাইনাসের এক্স আসবে। এভাবে পর্যায়ক্রমে এই প্লাসের 1 দ্বারা আবার প্রথমে এক্স কে প্লাসের 1 দ্বারা এক্স কে গুণ দিলে প্লাসের এক্স আসবে, আবার প্লাসের 1 দ্বারা যখন প্লাসের এক্স কে গুণ দেবে তখন আবার প্লাসের 1 আসবে। এভাবে পর্যায়ক্রমে আমি গুণটি করে নিয়েছি। তাহলে আমরা সমাধানটা লিখতে পারি যে x + 2 * 3x - 2। আমরা এটার মানে লিখতে পারি চিত্র থেকে যে সমান সমান দিয়ে আমরা পাচ্ছি কয়টা x স্কয়ার পাচ্ছি 3টা, আমরা 3টি x স্কয়ার লিখব। এখানে একটু লক্ষণীয়, এখানে দেখো মাইনাসের একটা x আছে, আমরা মাইনাসের একটা x আর প্লাসের একটা x কেটে দিব। এখানে মাইনাসের একটি x আছে আর এখানে প্লাসের একটি x কেটে দিব। তাহলে প্লাস দিয়ে আমরা এখানে 4টি x আছে, প্লাসের 4টি x লিখতে পারি। আর এখানে 4টি -1 আছে, 4টে -1 কে আমরা মাইনাস দিয়ে 4 লিখতে পারি। তাহলে আমাদের x + 2 * 3x - 2 এর রেজাল্ট হলো 3x² + 4x - 4 অ্যান্সার। এখন আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। দেওয়া আছে নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দেখো এর দৈর্ঘ্য দেওয়া আছে 2x + 4 আর এর প্রস্থ দেওয়া আছে x + 5। এটির আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। চিত্রটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে সুতরাং দৈর্ঘ্য দেওয়া আছে 2x + 4
ইন্টু প্রশ্ন দেওয়া আছে x প্লাস 5। এখন আমরা এই দুটি গুণ করব। প্রথমে 2x প্লাস 4 দ্বারা x প্লাস 5 এর প্রত্যেকটি পদকে গুণ করব। 2x দ্বারা যদি আমরা x কে গুণ করি প্লাসে প্লাসে প্লাস 2x স্কয়ার, আবার 2x দ্বারা যখন 5 কে গুণ করা হবে তখন প্লাসে প্লাসে প্লাস 10x। এখন আমরা প্লাসের 4 দ্বারা প্লাসে x কে গুণ করলে হবে প্লাসের 4x, প্লাসের 4 দ্বারা প্লাসের 5 কে গুণ করলে হবে 20। এখন আমরা সাজিয়ে নেব 2x স্কয়ার প্লাস প্লাসের 10টা x আছে আর এখানে 4টা x মিলে হবে 14টি x প্লাস 20। আর এখানেই তোমরা অবশ্যই বর্গ একক লিখে নিবে, জায়গা সীমিতের জন্য আমি লিখিনি বর্গ একক, যা নির্ণয় ক্ষেত্রফল। আমরা এখানে লিখে দিব যা নির্ণয় ক্ষেত্রফল। এখন আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। 3 নম্বর অঙ্কটি দেওয়া আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এখানে একটু লক্ষণীয়, আমরা দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, এটি একটি সূত্র। এটা সমান সমান আমরা লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটি সমাধান করব। 1 নম্বর অঙ্কটি দেওয়া আছে x প্লাস y ইন্টু x মাইনাস y ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করে দেখো এই জায়গাটা যদি আমরা যদি x প্লাস y এবং x মাইনাস y কে x কে যদি a ধরি এবং y কে যদি b ধরি তাহলে a প্লাস b, এখানে x কে যদি a ধরি y কে যদি b ধরি তাহলে x মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু সমান সমান k স্কয়ার মানে b স্কয়ার। তো x প্লাস y ইন্টু x মাইনাস y ইন্টু কি হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার। আমরা এটা মুছে নিচ্ছি, তাহলে লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার। তারপরে এখানে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে একটু লক্ষণীয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমরা যদি x স্কয়ারকে a ধরি এবং y স্কয়ারকে b ধরি তাহলে দেখো a মাইনাস b, ax স্কয়ার যদি আমরা a ধরি আর y স্কয়ার যদি b ধরি তাহলে a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা কিন্তু a স্কয়ার সমান সমান a ধরেছি এবং y স্কয়ার সমান সমান b ধরেছি। ঠিক আছে, তাহলে এটার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা প্রথমে a দিব, a মানে হচ্ছে স্কয়ার, তার উপরে আবার সূত্র স্কয়ারটা হবে। ঠিক আছে, মাইনাস b মানে হচ্ছে y স্কয়ার, আমরা y স্কয়ার দিব, তার উপরে হবে সূত্র স্কয়ারটা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে। তাহলে x এর উপরে পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে পাওয়ারের পরে গুণ হলে 4 হবে, মাইনাস এখানে পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের পরে গুণ হলে y টু দি পাওয়ার 4 অ্যানসার। এখন আমরা 2 নম্বরটি সমাধান করব। 2 নম্বরটি প্রথমে তুলে নিচ্ছি, দেওয়া আছে যে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কয়ার প্লাস 1। এখানেও আমরা একই সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখো এখানেও আমরা কিভাবে একই সূত্র অ্যাপ্লাই করতে পারি, দেখো a কে যদি a ধরি আর 1 কে যদি b ধরি তাহলে a প্লাস b, a কে যদি a ধরি 1 কে b ধরি তাহলে a মাইনাস b, a প্লাস b ইন্টু এটা এখানে প্লাস হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা কি পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর উপরে স্কয়ার দিব মাইনাস দিয়ে b হচ্ছে 1, 1 এর উপরে স্কয়ার দিলে যে কথা না দিলে একই কথা, অর্থাৎ 1 এর উপরে তুমি যদি স্কয়ার দাও তাহলে দুইটা 1 হবে,
দুইটা 1 গুণ করলে মানে কি হবে 1ই হবে। দুইটা 1 যদি আমরা গুণ করি তখন কিন্তু তার মানটা কি আসবে 1ই আসবে। সেজন্য আমরা এই 1 এর উপরে কোনো স্কয়ার দেব না। ঠিক আছে, আমরা অনেক সময় সূত্র অ্যাপ্লাই করতে গিয়ে 1 এর উপরে স্কয়ার দিব, 1 এর উপরে 1 টু দি পাওয়ার 4 দিব, 6 দিব, 8 দিব, তাদের মানের কোনো পরিবর্তন হবে না। আর এখানে আছে a স্কয়ার প্লাস 1। এখানে একটু লক্ষণীয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি a স্কয়ারকে a ধরি আর এই 1 কে b ধরি তাহলে a মাইনাস b, a স্কয়ারকে যদি a ধরি a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b ইন্টু মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু অর্থ হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা লিখতে পারি a স্কয়ার মানে আমরা a কিন্তু a স্কয়ারকে কিন্তু আমরা a ধরে নিচ্ছি, তাহলে আমরা প্রথমে a মানে a স্কয়ার, সূত্রের স্কয়ারটা দিব a স্কয়ার মাইনাস b স্কয়ার, b এর উপরে স্কয়ার দেব না, সূত্র স্কয়ারও দেব না। তখন সূত্র যদি ব্যবহার করেছি তো আমরা a এর উপরে পাওয়ার আছে x, স্কয়ার তার উপরে স্কয়ার আছে, তাহলে যদি গুণ করি আমরা পাওয়ার পরে গুণ হলে a টু দি পাওয়ার 4 মাইনাস 1, 2 নম্বরটার অ্যান্সার। এখন আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব। দেওয়া আছে নিচের চিত্রের আয়তন নির্ণয় করো। এই চিত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে 4a মাইনাস 3 আর প্রস্থ দেওয়া আছে 2a প্লাস 1, উচ্চতা দেওয়া আছে a প্লাস 4। এটি একটি ঘনবস্তু, এর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমরা লিখে নিচ্ছি বাক্সটির আয়তন। বাক্সটির আয়তন আমরা বাংলা লিখব না, আমরা এখানে লিখে নিব দৈর্ঘ্য হচ্ছে 4a মাইনাস 3 ব্র্যাকেট দিব, প্রস্থ হচ্ছে 2a প্লাস 1, উচ্চতা হচ্ছে a প্লাস 4। আবার আমরা সমান সমান চিহ্ন দেব। এখন আমরা শেষের দুইটি রাশি গুণ করে নিব। প্রথমে আমরা 4a বসাবো, মাইনাস 3 বসাবো। এখন আমরা 2a দ্বারা a কে গুণ দিব, 2a দ্বারা a কে গুণ করলে 2a স্কয়ার হবে। আবার 2a দ্বারা যখন প্লাস 4 কে গুণ দিব, প্লাস 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 হবে 8a। 1 দ্বারা যখন a কে গুণ করা হয় তখন প্লাসে প্লাসে প্লাস হবে a, আর 1 দ্বারা যখন 4 কে গুণ দিব তখন হবে প্লাসে প্লাসে প্লাস 4। এখন আমরা আবার সমান সমান চিহ্ন দিব। এখন এই যে রাশিটাকে সাজিয়ে নিব, প্রথমে আমরা 4a লিখব, মাইনাস 3 ব্র্যাকেট দিব, দিয়ে 2a স্কয়ার লিখব। এখানে দেখো প্লাসের 8টা a, এখানে প্লাসের একটা a, তাহলে হবে প্লাসের 9টা a, আর এটা হবে প্লাসের 4। এখন আমরা 4a মাইনাস 3 দ্বারা এই পুরো রাশিটাকে গুণ করব। প্রথমে সমান সমান চিহ্ন দিয়ে 4a দ্বারা 2a স্কয়ারকে গুণ করলে হবে 8a কিউব, প্লাসে প্লাসে প্লাস 4a দ্বারা যখন আমরা 9a কে গুণ করব তখন হবে 4 নং 36a স্কয়ার। 4a দ্বারা যখন আমরা প্লাস 5 কে গুণ করব তখন হবে প্লাসে প্লাসে প্লাস 16 অর্থাৎ 16a। আবার যখন মাইনাস 3 দ্বারা যখন 2a স্কয়ারকে গুণ করব তখন প্লাসে মাইনাসে মাইনাস 6a স্কয়ার হবে। আমরা জায়গা সীমিতের জন্য এটা নিচে বসাচ্ছি। যখন আমরা মাইনাস 3 দ্বারা যখন প্লাস 9a কে গুণ দিব তখন প্লাসে মাইনাসে মাইনাস 3 নং 27a হবে। আবার মাইনাস 3 দ্বারা যখন এই প্লাস 4 কে গুণ দিব তখন আমাদের কি হবে, তখন আমাদের হবে প্লাসে মাইনাসে মাইনাস 3 × 12। এখন আমরা নিচে সমান সমান চিহ্ন দেব, দিয়ে এখন আমরা সাজিয়ে নেব 8a কিউব। এখানে দেখো প্লাসের 36টা স্কয়ার আছে, এখানে মাইনাসের 6টা স্কয়ার আছে, তাহলে বাদ দিলে থাকবে কয়টা, প্লাসের 30টি
স্কোয়ার। এরকমভাবে এখানে দেখো প্লাসের 16টি এ আছে, এখানে মাইনাসের 27টি এ আছে, তাহলে প্লাস মাইনাস করলে মাইনাসের 11টি এ থাকবে, আর এখানে থাকবে মাইনাসের 12। তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ঘন একক লিখতে হবে। ঘন এককটি নিচে লিখে দিচ্ছি, ঘন একক, যা নির্ণয় আয়তন। আমরা এখানে লিখে দিব যা নির্ণয় আয়তন। এখন আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। দেওয়া আছে নিচের চিত্রটি আয়তন নির্ণয় করো। এখানে দেখো এই ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 3x + 4, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 2x, আর উচ্চতা দেওয়া আছে x + 1। আমরা লিখে নিচ্ছি ঘনবস্তুর আয়তন। ঘনবস্তুর আয়তন হবে 2x, আমরা প্রথমে 2xটা লিখে নিচ্ছি, 2x ইনটু দিয়ে 3x + 4 লিখব, উচ্চতা দেওয়া আছে x + 1। আমরা সমান সমান চিহ্ন দিয়ে 2x দ্বারা 3x + 4 কে গুণ করব। 2x দ্বারা যখন 3x কে গুণ করা হয় তখন হয় 6x²। 2x দ্বারা যখন +4 কে গুণ করা হয় প্লাসে প্লাসে প্লাস 8x হবে। আর এখন আমরা ব্র্যাকেট দেব, দিয়ে x এই পাশে x + 1 আছে, x + 1 বসাবো। এখন আমরা এই 6x² + 8x দ্বারা x + 1 কে গুণ করব। প্রথমে আমরা 6x² দ্বারা x + 1 কে গুণ করলে 6 বসাবো, বসায় x² দ্বারা যখন x কে গুণ করা হবে তখন x³ হবে। আবার x² দ্বারা আমরা 1 কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 6x² হবে। এখন আমরা 8x দ্বারা আবার x + 1 কে গুণ দেব, তখন কি হবে, 8x দ্বারা যখন প্লাসে প্লাসে প্লাস হবে 8² হবে। আবার 8x দ্বারা যখন +1 কে গুণ দেব তখন প্লাসে প্লাসে প্লাস 8x। আমরা এটাকে সাজিয়ে লিখছি 6x³ + 6² আর এখানে 8x² মিলে হবে 14² + 8x। ঘন একক, জায়গার সীমিতের জন্য আমরা নিচে লিখছি, তোমরা বরাবর লিখবা ঘন একক, যা ঘনবস্তুটির আয়তন। নিচে লিখবা যা ঘনবস্তুটির আয়তন, যা ঘনবস্তুটির আয়তন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর অঙ্কটি দেওয়া আছে নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেওয়া আছে এর দৈর্ঘ্য দেওয়া আছে b + 3 আর প্রস্থ দেওয়া আছে b + 2। এখন আমরা ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা প্রথমেই এখানে লিখে নিব, আমরা অঙ্কটির সাহায্যে লিখে নিব। প্রথমে লিখব যে দেওয়া আছে ক্ষেত্রটির দৈর্ঘ্য b + 3, ক্ষেত্রটির প্রস্থ b + 2। সুতরাং ক্ষেত্রফল নিচে আমরা সমান সমান দেব, দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। দৈর্ঘ্য দেওয়া আছে b + 3, আমরা লিখব b + 3। প্রস্থ দেওয়া আছে b + 2। এখন আমরা নিচে টান দেব, সমান সমান দিয়ে গুণ করে নিব। b দ্বারা যখন b কে গুণ করা হবে তখন হবে b²। b দ্বারা যখন 2 কে গুণ করা হবে তখন হবে 2b। এখন 3 দ্বারা আবার যখন b কে গুণ করা হবে তখন প্লাসে, যেহেতু এখানে প্লাস সবগুলো সেজন্য আমরা বললাম না বারবার প্লাস 3b হবে। 3 দ্বারা যখন 2 কে গুণ করা হবে তখন 3 দ্বিগুণে প্লাসের প্লাস 3 দ্বিগুণে 6। আবার সমান সমান চিহ্ন দেব, b² লিখব
প্লাস চিহ্ন দিব, এখানে 2টা বি আর 3টা বি হচ্ছে 5টা বি আর প্লাসের 6 ক্ষেত্রটির ক্ষেত্রফল। আমরা এখানে লিখে নিব যে ক্ষেত্রটির ক্ষেত্রফল হলো বি স্কোয়ার প্লাস 5b প্লাস 6 বর্গ দেব, ঠিক আছে, আর বর্গ একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রয়োজনীয় ক্লাসটি হলো, ক্লাসটি করতে অনেক সমস্যা হয়ে গেছে কারণ গলাতে একটু প্রবলেম আছে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। আসসালামু আলাইকুম।